প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতির 8.1-এর অনুশীলনী যে গাণিতিক সমস্যাগুলো আছে তার কিছু কিছু অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা খেয়াল করো যে একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে আমাদের চাকার ব্যাস দেওয়া আছে, চাকার ব্যাসকে আমরা 2r দিয়ে ধরি। ব্যাসার্ধ যদি r হয়, ব্যাস হবে 2r। 2r সমান 0.84 মিটার। তাহলে ব্যাসার্ধ, প্রথমে ব্যাসার্ধ বের করে নিই আমরা। ব্যাসার্ধ r সমান, যদি আমরা 0.84-কে 2 দিয়ে ভাগ করি, 0.42 মিটার। আমরা ব্যাসার্ধ এই কারণে বের করলাম, যেহেতু চাকার ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ পেলে সেখান থেকে আমরা চাকার পরিধিটা প্রয়োজন হবে আমাদের। চাকার পরিধি সূত্র আমরা জানি, চাকাটি যেহেতু বৃত্তাকার, বৃত্তের পরিধি 2 পাই r, তো এখানে চাকার পরিধি হবে 2 পাই r। অতএব চাকাটির পরিধি বা চাকার পরিধি টুয়াইস পাই r। এখানে 2 পাইয়ের মান যেমন 3.1416 ব্যবহার করি, আমরা জানি আমরা, আর ব্যাসার্ধ 0.42, তাহলে এত মিটার। এটা হচ্ছে চাকার পরিধি। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3.1416 ইন্টু 0.84। আমরা এটা গুণফল হবে 2.6389 মিটার। আমরা 4 দশমিকের স্থান পর্যন্ত নিলাম। এরপরেও কিছু অঙ্ক আছে। এটা চাকার পরিধি। আমরা ওই গাড়ির গতিবেগ নির্ণয় করব। তাহলে এই পরিধি যখন চাকাটা ঘুরবে, চাকাটি একবার ঘুরলে কিন্তু পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা লিখে নিই, চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ চাকাটি একবার ঘুরলে এই যে পরিধি 2.6389 মিটার, এইটা অতিক্রম করবে। আবার ওই চাকাটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরে? 6 বার ঘুরে। তাহলে একবার ঘুরলে যদি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করবে কত দূর, কত মিটার? পরিধি ইন্টু 6। অতএব গাড়িটি 1 সেকেন্ডে অতিক্রম করে 2.6389 ইন্টু 6 মিটার। আমরা গাড়ির গতিবেগ নির্ণয় করব। এটা কিন্তু সেকেন্ডে, যেটা বেরোবে এটা সেকেন্ডে গতিবেগ। আমরা গতিবেগ বলতে আমরা ঘন্টায় বুঝি। সাধারণত যদি বলা না থাকে যে সেকেন্ডে গতিবেগ কত অথবা মিনিটে গতিবেগ কত, যদি বলা না থাকে, শুধু গতিবেগ চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা 1 ঘন্টায় কত দূর অতিক্রম করবে তাকে আমরা গতিবেগ বুঝি। এই কারণে আমরা অতএব লিখতে পারি, গাড়িটি 1 ঘন্টা বা 1 ঘন্টা সমান আমরা যদি 3600 সেকেন্ড, এত সেকেন্ডে অতিক্রম করবে 2.6389 × 6 ×
3600 মিটার। আমরা যদি এটাকে গুণ করি 2.6389 ইন্টু 6 ইন্টু 3600 আমরা পেলাম সমান 57001.19 মিটার। এটা কিন্তু কিলোমিটারে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এটা আমরা জানি। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 57 কিলোমিটার প্রায় লিখতে পারি আমরা এখানে, যেহেতু পাই ব্যবহার করা হয়েছে। তাহলে গাড়িটির গতিবেগ, অতএব গাড়িটির গতিবেগ সমান 57 কিলোমিটার পার ঘন্টা। এইটা হচ্ছে গাড়িটির গতিবেগ। তাহলে ওই গাড়ির গতিবেগ বের করতে গেলে প্রথমে মিটারে বেরোলো, মিটারকে আমরা এত মিটার গুণ করার পর এত মিটার, মিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করলাম, এখানে ইকুয়াল চিহ্ন। তাহলে 57 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে ওই গাড়িটির গতিবেগ। এবার আমরা পরবর্তী যে গাণিতিক সমস্যার সমাধান করব সেটি দেখো। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার দেওয়া আছে, এখানে ধরা হয়েছে টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত, এটা আমাদের বের করতে হবে। তার আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখাই যে পৃথিবী গোলাকার বৃত্তাকার হিসাবে, তাহলে খেয়াল করো যে আমরা ধরে নিলাম যে এটা গোলাকার পৃথিবী পৃষ্ঠ, এটা এখানে যদি আমরা পৃথিবীর কেন্দ্র এখানে ধরি, এখানে ধরলাম টেকনাফ, পৃথিবী পৃষ্ঠে এই জায়গায় টেকনাফ আছে, ধরে নিলাম টেকনাফ, আর এখানে ধরি তেঁতুলিয়া। এই টেকনাফ এবং তেঁতুলিয়া কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণটা হচ্ছে এখানে দেওয়া আছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এইটা পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে যেহেতু যদি এটা পৃথিবীকে ধরে নিই, পৃথিবীর ব্যাসার্ধ এটা, আর টেকনাফ ও তেঁতুলিয়ার এই চাপ, পৃথিবীর এই পৃষ্ঠের চাপটাই কেন্দ্রে উৎপন্ন করেছে এই কোণটা, যে কোণের পরিমাণ 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে টেকনাফ এবং তেঁতুলিয়ার দূরত্বটাই হবে চাপ এস, আর এই কোণের পরিমাণটা হবে থিটা। তো যেহেতু থিটা রেডিয়ানে, অতএব এই ডিগ্রির পরিমাপটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে নিব। আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে সেটা আর, তাহলে এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 এত কিলোমিটার। আর কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ অর্থাৎ থিটা সমান কত, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। যেহেতু থিটাটা আমাদের জানি যে যখন এস ইকুয়াল টু আর থিটা, এই সম্পর্কটা আমরা স্থাপন করেছিলাম। শিক্ষার্থীরা মনে করে দেখো, ওখানে বলা হয়েছিল যে কোনটা হবে রেডিয়ানে, ডিগ্রিতে আছে, আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে তাহলে থিটা সমান কি লিখব, 10 ডিগ্রি 6/3/60। এটা আমরা সমস্যার সমাধানের আগের ক্লাসে করেছি, এত মিনিট। তাহলে 10 ডিগ্রি এখানে 60 ইন্টু 6, তাহলে 60 ইন্টু 6 প্লাস 3, তাহলে 3 প্লাস 3, তাহলে উপরে হবে 3। এখানে আমরা আরেকভাবে করতে পারি, খেয়াল করো, আমরা এটা যদি কেটে নিই, তাহলে ছোট করে নিয়ে এটাকে, তাহলে 6 × 120, তাহলে 10, আর উপরে হবে
1:1:1 মিনিট। এখন 10:1:1 20 × 60 দিয়ে ভাগ করলে এখন পুরাটাকে আমরা ডিগ্রি বলতে পারি, ডিগ্রি। তাহলে আমরা এটা যদি গুণ করি 10:1:1, তাহলে 1200 আর একটা 0 প্লাস 1:1, তাহলে 1:1:1, তাহলে 1:1:1/1200 এত ডিগ্রি। আমরা এটাকে রেডিয়ান করতে হলে একে গুণ করব π/180 দিয়ে, 1:1:1 × π/180, এখানে 1200। এটা কিন্তু থিটার মান। তাহলে আমরা কি জানি, এস সমান আর থিটা। আর এর মান 6440 আর থিটার মান এত রেডিয়ান। থিটা ইকুয়াল টু এত রেডিয়ান। তাহলে আর এর মান কত, 6440 × 1:1:21 পাই। তার নিচে আমরা লিখব 1200 × 180। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। $6,440 × 1:1:1 1200 180 × 3.1416। আমরা এটা গুণ করার লাস্টে পেয়ে গেলাম 1135.3282 এত কিলোমিটার। এটা কিন্তু এস এর মান। আর আমরা বলেছি এস কিন্তু এখানে টেকনাফ এবং তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। অতএব টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব হবে, আমরা যদি এখানে 2 ঘর নিই তাহলে এটা সমান লেখা যেতে পারে 1135.33 কিলোমিটার প্রায়। তো এটাই ছিল টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। আমরা এস = r θ ব্যবহার করে এরকম পৃথিবী পৃষ্ঠে যে কোনো দুইটা বিন্দু যদি কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন করে এরকম দেওয়া থাকলে আমরা সেটা বের করতে পারবো। শিক্ষার্থীরা খেয়াল করে দেখবে, এই অধ্যায়ে বেশিরভাগ সমস্যার সমাধানই কিন্তু আমরা এস = r θ এই সম্পর্ক থেকেই বের করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো এস দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, থিটা বের করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। আবার যদি আর বের করতে হয়, অর্থাৎ ব্যাসার্ধ, যেমন এখানে দূরত্ব যদি বলা হতো কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্ব কত, সেক্ষেত্রে আমরা আর এর মান এবং থিটার মান দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আর এর মান বের করতে পারবো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আমরা এই সূত্র প্রয়োগ করে পরবর্তীতে আরও অনেক অঙ্ক সমস্যার সমাধান করতে পারবো। তোমরাও বাসায় প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এই ধরনের সমস্যার সমাধান করতে কোনো রকম সমস্যাই হবে না। ধন্যবাদ সবাইকে।